আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে একটি প্রাণঘাতী রোগ, হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাকটা লক্ষণ কী এবং এর কারণ, এটা কী কারণে হয়ে থাকে এবং এর প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আমাদের আজকে এই ভিডিওটি। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কী কী? বুকে ঠিক মাঝখানে অস্বস্তি হওয়া, বুকের ঠিক মাঝখানে অস্বস্তি হওয়া। এরপর বলছে বুকে অসহ্য চাপ, মোচড়ানো বা ব্যথা অনুভূত হওয়া। বুকে অসহ্য চাপ, মোচড়ানো বা ব্যথা অনুভূত হওয়া। ঘন ঘন শ্বাস প্রশ্বাস ঘটা, বমি বমি ভাব, হঠাৎ মাথা ঝিমঝিম করা, ঘুমের ব্যাঘাত ঘটা, শক্তি বা শ্রান্ত বোধ করা, শক্তিহীন বোধ করা। ঠিক আছে, এই হচ্ছে লক্ষণ। এগুলোর মধ্যে পাঁচটার মধ্যে কোনো একটি যদি মনে হয় হঠাৎ বুকটার মধ্যে কি চাপ সৃষ্টি হলো, ব্যথা অনুভূত হলো, তাহলে এটাকে আমরা হেলামন করব না, আমরা অতি দ্রুত একটা চিকিৎসকের সাথে পরামর্শ গ্রহণ করব। এবার বলছে হার্ট অ্যাটাকের কারণটা কি? এটার কারণ কি? হার্ট অ্যাটাকের কারণ হার্ট বা হৃৎপিণ্ড পাম্পিং স্টেশন হিসাবে মানবদেহে রক্ত সঞ্চালিত করে। যেহেতু হার্ট নিজে একটি পাম্প হিসাবে কাজ করতে হয়, তাই তার নিজস্ব একটি রক্ত চলাচলের পদ্ধতি রয়েছে, রক্তনালীও রয়েছে। যে রক্তনালী হার্টের নিজস্ব রক্ত সঞ্চালনে সহায়তা করে, যে রক্তনালী হার্টের নিজস্ব রক্ত সঞ্চালনে সহায়তা করে তাকে করোনারি ধমনী বলা হয়। কি বলা হয়? করোনারি ধমনী বলে। আর কিন্তু কোনো কারণে এই নালীগুলোর মধ্যে কোনো একটি বা একের অধিক নালী যদি বন্ধ হয়ে যায়, এই নালী, আমাদের যে নালীর মাধ্যমে হার্টে রক্ত পৌঁছায়, সেই নালীগুলো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে হার্টের বেশ কিছু অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হার্টের কার্যক্ষমতা কমে গিয়ে হার্ট অ্যাটাক বলে। ঠিক আছে, এটা কার্যক্ষমতা কমে গিয়ে হার্ট অ্যাটাক বলে। হৃৎপেশি পুষ্টি অক্সিজেন অর্জনের জন্য হৃৎপিণ্ডের যে রক্তনালীগুলো রয়েছে, এগুলোর মধ্যে চর্বি জমে রক্ত চলাচলে ব্যাহত সৃষ্টি করে, যা প্রাণঘাতী রোগ হার্ট অ্যাটাকের কারণ। আমাদের যে হৃৎপেশি রয়েছে সেটার মধ্যে পুষ্টি ও অক্সিজেন, অক্সিজেন যখন আমরা পুষ্টিকর খাবার যখন আমরা খাই, তখন সেটা অক্সিজেন অর্জনের জন্য, অক্সিজেনকে গ্রহণ করার জন্য হৃৎপিণ্ডের যে নালীগুলো রয়েছে এগুলোর মধ্যে যদি চর্বি জমে যায়, আমরা যখন চর্বিজনিত খাবার খাবো তখন কি হার্ট অ্যাটাকের একটা কম পরিশ্রম করলে, যদি অনেক অতিরিক্ত খাবার খাবো কিন্তু অনেক কম পরিশ্রম করব, তখন মোটা হয়ে যাব, চর্বি বেড়ে যাবে, তখন হার্ট অ্যাটাকের একটা কারণ, হার্ট অ্যাটাক হওয়ার একটি লক্ষণ তৈরি হতেই পারে। তাহলে আমরা খাবার খাওয়ার সময় যেমন সতর্ক থাকবো, তেমনি পরিশ্রমটাও করতে হবে। ঠিক আছে, যতটুকু খাবার খাবো ততটুকু পরিশ্রম করার চেষ্টা করব, যা প্রাণঘাতী রোগ হয়। এবার হার্ট অ্যাটাক প্রতিরোধের ব্যবস্থাটা কি? হার্ট অ্যাটাকের প্রতিরোধের ব্যবস্থা কি? হার্ট অ্যাটাক মানসিক অবসাদ বা দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করব। অনেক সময় হয় কি, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে হার্ট অ্যাটাক হয়ে থাকে। নিয়মিত ব্লাড প্রেশার পরিমাপের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে রাখবো। অনেকে রয়েছে উচ্চ রক্তচাপ হলে কি হার্ট অ্যাটাকের সম্ভাবনা এভাবে বেড়ে যায়। তারপরে নিয়মিতভাবে ডায়াবেটিস পরীক্ষা ও নিয়ন্ত্রণ করতে হবে। যাদের ডায়াবেটিস সহ অন্যান্য বিপজ্জনক রোগ রয়েছে তাদের ক্ষেত্রেও কি এই হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে।
ধূমপান মদ্যপান ত্যাগ করতে হবে। ধূমপান মদ্যপানের ফলে আমাদের যে রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত পৌঁছায় সেটাকে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়ে যায়। মোটা হওয়া বা স্থূলতা নির্ণয় করে। স্থূলতা মানে কি? আমাদের শরীরে অতিরিক্ত চর্বি বেড়ে যাওয়া, অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, তারপরে কি অস্বস্তি হয়, কোনো পরিশ্রম করতে পারে না, তার মাধ্যমে কি সে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। চর্বি জাতীয় খাবার পরিহার করা, অবশ্যই আমাদের চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে। তারপরে কি, যেগুলো অতিরিক্ত ক্যালোরি রয়েছে, অতিরিক্ত ক্যালোরি রয়েছে যা আমার জন্য খুবই মানে চর্বি, তারপরে ওই যে জ্যাক ফুড, এগুলো বাহিরের খাবার, এগুলোকে পরিহার করতে হবে। টাটকা ফল সবজি বেশি করে খেতে হবে। সবচেয়ে শ্রেয় হচ্ছে আমি যদি এগুলো খাই, এটার মাধ্যমে এটার মধ্যে কোনো সাইড এফেক্ট থাকবে না। টাটকা ফল শাকসবজি খেলে কি আমাদের কোনো ক্ষতি হবে না। তাছাড়া যদি আমরা ফরমালিনযুক্ত খাবার খেয়ে থাকি, ফরমালিনযুক্ত ফল শাকসবজি খেয়ে থাকি, তারপরও হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা হয়ে থাকে। এবার বলছে নিয়মিত হাঁটা, দৌড়ানো, শারীরিক পরিশ্রম করা। প্রথম থেকে বলতেছে যে শারীরিক পরিশ্রম ছাড়া অতিরিক্ত খাবার খাবো কিন্তু শারীরিক পরিশ্রম করবো না, তাহলে কি এই হার্ট অ্যাটাকটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এই হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ, কারণ ও প্রতিরোধের একটি ভিডিও। বাই বাই।